আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল প্রস্তাবিত যে পে স্কেল এটা বাস্তবায়ন হলে চাপ বাড়বে বেসরকারি খাতে। অর্থাৎ বর্তমান দেশে বড় বড় বিশ্লেষক, বড় বড় অর্থনীতিবিদ, বড় বড় তালেবড় আছেন, তারা বিশ্লেষণ করছেন নবম পে স্কেল কোনো মতে বাস্তবায়ন হওয়া যাবে না। বাস্তবায়ন হলে বেসরকারি খাতে বিশাল সংখ্যক একটা কর্মচারীরা চাকরি বা কর্মকর্তারা চাকরি করেন, সেক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব পড়বে। আরে ভাই, আপনি কি জানেন কর্মচারীরা তাদের বেতন কত? জানেন একটা ঔষধ কোম্পানিও তার বেসিক কত? সেই বেসিকও আমাদের না। তাদের একটা ম্যানেজারের বেতন জানেন আপনি? জানেন না। বিশ্লেষণ তো করে দিলেন, বিশ্লেষণ করছেন যাতে সংস্কার না হয়, কারণ আপনারা তো সংস্কারের পক্ষে না। সংস্কার হলে তো সমস্যা। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে নবম পে স্কেল সংস্কার করে বা সংস্কার যুক্ত এবং বৈষম্য মুক্ত যে পে স্কেল, এই দাবিটা কাদের ছিল? এই দাবিটা ছিল সরকারি কর্মচারীদের। এবং সরকারি কর্মচারী কারা? যারা 11তম গ্রেড থেকে 20তম গ্রেড, এরাই তো সরকারি কর্মচারী। এই দাবিটা বা আন্দোলনটা করছে মূলত এই কর্মচারীরা, কিন্তু সেখানে কর্মকর্তারাও পাচ্ছে। তাহলে এই যে সংস্কার করার দরকার বা বৈষম্য দূর করার দরকার তো মূলত 11তম গ্রেড থেকে 20তম গ্রেড। আপনারা সেই জায়গাটা ক্লিয়ার করেন। আপনাদের পুরা সংস্কার করার দরকার নেই। 11তম যাদের দ্বারা আন্দোলন করছে যে কর্মচারীরা, বা যে আন্দোলন বা সমাবেশ বিক্ষোভ বা যাদের দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের, সেই 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের এদের এই যে সংস্কার করার দরকার সেটা সংস্কার করে ছেড়ে দেন। সব থেকে বেশি বাড়বে তো 1তম গ্রেড থেকে 10তম গ্রেড পর্যন্ত। এইখানে তো বেতনের 3 ভাগের 2 ভাগ চলে যাবে। যা বাড়বে, এই বাড়াটা এই জায়গায় তো 3 ভাগের 2 ভাগ চলে যাবে, আর 1 ভাগ এই ছিটিয়ে এই বাকি 10টা গ্রেডে। অতএব এই 11তম গ্রেড থেকে 20তম গ্রেড সংস্কার করে দেন। তাদের উপরে যে দীর্ঘদিন এই যে বৈষম্য চলছে, তারা যেও না খেয়ে মানে খুব দিনাপাতি ভাবে চলছে, তাদেরও যে কাপড় চোপড় কেনাও সমস্যা বা জীবন নির্বাহ করা খুব সমস্যা, এটা তো আপনারা বুঝতেছেন না। আপনারা পড়ে আছেন বেসরকারি খাতে, কে কতটা অসহায় অবস্থায় আছে। ঠিক, কোনো সমস্যা নেই, আপনারা এটা ঠিক করে দেন 11তম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত। তাহলে সবকিছু সলভ হয়ে যাবে, কর্মচারীরা ঠিক হয়ে যাবে। কর্মচারীদের এইটা দেখার টাইম নেই। বেসরকারি খাতে কি হচ্ছে এটা দেখার টাইম আপনাদের আছে। মুদ্রাস্ফীতি, হে স্ফীতি, সে স্ফীতি, এত টাকা আসবে কোত্থেকে, কোন খাত, পরোক্ষ অরোক্ষ, কত ঝামেলা। তো যখন পে কমিশনটা গঠন করছিল আপনারা কোথায় ছিলেন? আসলে ইউনূস সরকার সংস্কার চায়, কিন্তু অনেক আছে যারা সংস্কার চায় না, তারা চায় এটা যেন না হয়। অতএব কর্মচারীদের যে দাবি, তাদের সংস্কার, নবম পে স্কেল, এটা ঘোষণা করেন, গেজেট প্রকাশ করেন। প্রস্তাবিত পে কমিশন যেহেতু তাদের চূড়ান্ত প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটাকে বাস্তবায়ন করার কার্যক্রম শুরু করেন। যেখানে কমিটি গঠন হওয়ার কথা, সেখানে এখন আসছে যে এটা নিয়ে বিভিন্ন সমস্যা, এক্সকিউজ দেখাচ্ছে। কিছু লোক থাকবে সারা জীবন এক্সকিউজ দেখাবে, তারা পরিবর্তন চায় না, তারা সেই পুরাতন জরাজীর্ণকে ধরে রাখতে চায়। আমরা পুরাতন জরাজীর্ণকে ধরে রাখতে চাই না, আমরা পরিবর্তন চাই। অতএব সংস্কারটা হোক, আমরা এটাই চাই। ভালো থাকবেন দর্শক, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।